ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। কি অপরাধটা কি করেছি, যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে দেশের সকল কার্যক্রম অব্যাহত রাখতে উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অনেকে। তবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল অন্যতম। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি গণমাধ্যমে ইতিমধ্যে জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সকল কার্যক্রম আমি মেনে নিলেও একটি দল বা একটি গোষ্ঠী নিজেদের ক্ষমতার লোভে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। সেখানে ছাত্ররা মেয়েদের রেপ করা, হাত পাকিয়ে দেওয়া, চোখ তুলে দেওয়া, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। ভারতের গণমাধ্যম ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার দায়ে উপদেষ্টা আসিফ নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সকল কার্যক্রম অব্যাহত রাখছে। ঘটেছে সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। কিন্তু বাস্তবতা ভিন্নতার প্রকাশ করে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে। দেশের এই বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী করেছেন সমন্বয়ক সকল উপদেষ্টাদের। আমি মনে করি আমার রাজনীতির বয়স যা, ওদের জন্ম হয়নি আমার রাজনীতির বয়স যতটুকু তাদের। দর্শক, দেশের এই বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।